হ্যালো, গুড মর্নিং প্রেম। কেমন আছে তোমরা সবাই? চলে আসলাম তোমাদের সামনে সাত সকালে একটা ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে 4:30, এখন 4:30 বাজে সকাল। এখন আমরা বেরোচ্ছি, রওনা দিচ্ছি বড়মার মন্দিরে, নৈহাটি। উঠেছি আমি 3টের সময়। 3টের সময় উঠেছি, উঠে গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা বেরোবো নৈহাটি যাওয়ার জন্য। ট্রেন ধরবো, সব রেডি হচ্ছে। তা ভাবছি তোমাদের একটু ব্লগ দিই, তোমাদেরকে না দেখালে না জানালে তো আমি কিচ্ছু ভালো লাগে না। দেখো আমি সেজেছি, কেমন লাগছে আমাকে বলো, কেমন লাগছে? যাই হোক, আমি উঠেছি কখন জানো? 3টের সময় উঠেছি। উঠে সেখান থেকে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, সব নিয়েছি। আমরা এখনই বেরোবো। তোমরা নিশ্চয়ই সবাই ঘুমিয়ে আছো। হ্যাঁ, স্বাভাবিক এটা। আমিও বাড়ি থাকলে ঘুমাতাম, 7টার আগে উঠতামই না। মাউনি কাশু তারা দিয়ে চলো। ওই গজা গজা বেরোচ্ছে, দেখো গজারা নিয়ে বেরোতে ব্যস্ত। গজা কিন্তু বেরোনো যাবে না, সবাইকে ঘরে আটকানো, 3জনকে ঘরে আটকানো। গজা বেরোনো যাবে না, ঘরে যাও। আটকানো, 3জনকে আটকানো। ওদের সকালবেলা মাছ ভাত গরম করে, মাছ সমস্ত করে ভাত রেখেছিলাম রাতে, কিছুটা ভাত, সেই ভাত আর মাছ রাতে গরম করা হয়েছে। রাত 12টার সময় মাছ গরম করেছি, করে রেখে দিয়েছি। এখন সেইগুলো সেঁতে দিয়েছি। এখন আমরা বেরোচ্ছি। সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো। বড়মা মন্দিরে কী কী করলাম সবই দেখানোর চেষ্টা করবো। হ্যালো বন্ধুরা, লাস্টে অবশেষে গোবরডাঙ্গা স্টেশনে এসে পৌঁছালাম। একটু দৌড়াতে হলো, ট্রেনের খবর হয়ে গেছে। এসে গেছি। দেখো এত সকালবেলা পুরো স্টেশনটা নিঝুম। পুরো দেখো গোবরডাঙ্গা স্টেশনটা নিঝুম, দেখেছো? এখন ট্রেনে উঠতে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সবাই ফুল নিয়ে, দেখো ফুল ফুল নিয়ে সবাই যাচ্ছে। এখন এই সকালবেলা ফুল নিয়ে সব কলকাতা যাচ্ছে। পুরো এত সকালে গোবরডাঙ্গা স্টেশনটা দেখো নিঝুম, পুরো নিঝুম। দেখেছো? নিঝুম। হ্যালো, কেমন আছে বন্ধুরা তোমরা সবাই? উঠে পড়েছো? দেখো আমি উঠে পড়েছি, এবং আমি যথারীতি বাসের ভিতর বসে চা খাচ্ছি। দেখো বাসের ভিতর বসে কটা রিল বানালাম তোমাদের দেওয়ার জন্য, আর বসে বসে চা খাচ্ছি। দেখো, ঠিক আছে? বাস একটু দেরি হচ্ছে ছাড়তে। জানো তো, ট্রেনের ভিতর ভাবলাম কতগুলো রিল বানাবো, বানাতেই পারলাম না। সিম 1-এর সিম 2-এর ভিতর ঢুকে গেছে। আর আমি ভাবছি আমার নেট গেল, কী হলো, এত কিছু দেখাতে পারবো না কাউকে, কোনো কিছু করতে পারবো না। কালকে কত গল্প করলাম সবাইকে, আজকে কিছু পারবো না। মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু মায়ের আশীর্বাদ বলে একটা কথা আছে না, এসে তারপরে দেখলাম সব ঠিক হয়ে গেল। আমি ঠিক করে নিলাম। গরম চায়ে এক চুমুক দিলে যে মাথাটা কি ভালো লাগে, যার যা নেশা তারা তারাই জানে, বুঝেছো? দেখো যথারীতি আমি বাসের ভিতরে বসে আছি, বাইরে বাতাসটা দেখো কি সুন্দর, মুক্ত বাতাস, ঠান্ডা হাওয়া। আর ঘরে তো সারা রাত এসি চলেছে, কিন্তু বাইরে দেখো এসি লাগে না। এখন বাইরে কোনো এসি লাগে না, কিন্তু যদি আমি ঘরে থাকতাম এসিটা চলতো। ঘরের ভিতরে তো গরম থাকে না, দরজা জানলা বন্ধ থাকে না। উঠে পড়ো সবাই তোমরা। আমি কিন্তু চলে এসেছি জ্যোতির্ময়ী গল্প ইউটিউব আর জ্যোতির্ময়ী সরকার ফেসবুক থেকে। সবাইকে অনেক অনেক গল্প, ঠিক আছে? সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, বড়মার মন্দিরে এসে গেছি। বড়মার মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, লাইন তোমরা দেখো, একটু দেখো লাইনটা দেখো। তাও এবারে লাইনটা অনেক কম, অনেক কম। আগেবার এসেছিলাম 3 কিলোমিটার হেঁটে লাইন দিয়েছিলাম। আজকে সোমবার, সোমবারে লাইনটা কম আছে। তারপরে দেখো আমার এখানে হাতের ভিতরে কী দেখেছো? দাঁড়াও দেখাই তোমাদের। এগুলো দেখেছো? এগুলো এগুলো মায়ের উদ্দেশ্যে বাঁধবো। হ্যাঁ, আর খালি পায়ে হেঁটে আসলাম। এই যে রাস্তা, দেখো রাস্তার উপরে খালি পায়ে হেঁটে আসা, বুঝতে পারছো? আমি হাঁটতেই পারি না খালি পায়ে, সবসময় পায়ে দিতে থাকি জানো, কিন্তু হাঁটতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু মায়ের এখানে এসে কষ্টকে স্বীকার করতে হবে। মায়ের কাছে আসতে গেলে তো কষ্ট করতেই হবে, এমনি এমনি মার কাছে আসা যায় না, তাই না বলো? তোমরা সবাই ঠাকুরের কাছে আমি কামনা করি সবাই বাড়ি বসে ডাকলেও মা সাড়া পাওয়া যায়, মন্দিরে না গেলেও বাড়িতে বসে মাকে ডাকলে পাওয়া যায়। আর আমি এখানে এসে আমি চাই বলবো মাকে যে আমার সকল মিষ্টি বন্ধুরা ভালো থাক, তাদেরকে তুমি ভালো রেখো মা। আমি মা তোমাদের নামে সবাইকে
অনেক বয়স হয়ে গেছে। তোমাদের নামে আমি মাকে বলবো, মা ভালো রাখো তোমাদেরকে। কখন পুজো শেষ হয় অবশ্য তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা উঠেছি কখন জানো, 3টের সময় উঠেছি, আর বাড়ি থেকে ওখান থেকে থার্ড ট্রেনে বেশি এখন এসে পৌঁছালাম। এখন কটা বাজে রে মা? 7টা বাজেনি, এসে লাইন দিচ্ছি। তাই দেখো আমাদের লাইন এইখানটা এসে দাঁড়িয়েছে। অনেক এতটা দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ না কতটা লাইন। সঙ্গে থাকো, একটু একটু করে এগোচ্ছি আমরা বড়মান মন্দিরের কাছে। দেখো লাইনটা তোমরা দেখো, লাইনটা দেখো, সেখানে দেখা যাচ্ছে না, অনেক দূরে। আজকে সোমবার, তবুও এত বড় লাইন হয়ে গেছে। আমরা এসি বাড়িতে উঠেছি, 3টের সময় উঠেছি এসি বন্ধুরা। ওখান থেকে থার্ড ট্রেন মানে 4:46 ট্রেনটা ধরেছি, তাই এসে এত দূরে লাইন। মা এই যে মন্দিরটা ওপরে ছবি রয়েছে, মায়ের ছবি, ওইখানে মন্দির, ওই দিকে ডান দিকে এইদিকে মন্দির। আমরা চলছি, এক পা করে এগোচ্ছি। আজকের আকাশটা মেঘলা, দেখো আকাশটা মেঘলা বলে বাঁচোয়া, রোদের তাপটা আমাদের লাগবে না, না হলে রোদের অবস্থা আমাদের কাহিনী হয়ে যাচ্ছে। চারিদিকে লোকে সব দাঁড়িয়ে আছে, আমরাও একটু করে এগোচ্ছি। মায়ের মন্দিরে আসবো, কষ্ট করবো না, এ কোনো কথা হলো? পায়ে যখন মাটিতে পা দিচ্ছি মাথাটা চট করে উঠছে। এমনি পাততলায় কড়া, তারপর খালি পায়ে হাঁটতেই পারি না। দেখেছো এই রাস্তায় করে হাঁটতেই পারি না, সবাই খালি পায়, সবাই খালি পায়, যারা আমরা দাঁড়িয়ে আছে সবাই খালি পায়। একবার A to Z সকল ভক্তরা খালি পায়, সবাই দাঁড়িয়ে আছে, মাকে প্রাণ ভরে সবাই ডাকছে। আমি মাকে, বড় মায়ের কাছে একটা প্রার্থনা করি, আমার সকল মিষ্টি বন্ধুরা ভালো থাক, মা তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, তাদের মনস্কামনা পূর্ণ করো। তুমি দেখো আস্তে আস্তে করে মায়ের মন্দিরের কাছে চলে যাচ্ছি। মন্দিরে গিয়ে কতটা পুজো তোমাদের দেখাতে পারবো কিনা বলতে পারবো না, কিন্তু তোমাদেরকে মন্দিরটা তো দেখাচ্ছি, কাছে কাছে এসেছি, দেখো, সঙ্গে থাকো। লাইনটা দেখেছ? হ্যালো বন্ধুরা, দেখো গঙ্গার পুজো দিয়ে এসে আমরা গঙ্গায় চলে এসেছি। গঙ্গাতে জল একটু মাথায় দিলাম, দেখো গঙ্গা, দেখো কি সুন্দর গঙ্গা, দেখো। দাঁড়াও, ইউটিউবে ছাড়ছি, দেখার মতো গঙ্গা, কত লোক চান করছে। দেখো গঙ্গার জল নিতে বলেছিল, দেখো কি বলো, লঞ্চ বেরিয়ে যাচ্ছে, দেখো ওই যে, ইচ্ছে করছে চড়তে ইচ্ছে করছে, কিন্তু দেখো দুখানে ওই যে ঘাট, দেখো ওখানে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, বা দারুণ দারুণ। ওর সাথে চললে কি ভালো লাগতো, আমার তো মনে হচ্ছে খুবই চড়তে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই। সবাই যদি একসাথে যাওয়া যায় তবে ভালো লাগে। তা আমাদের বাড়ি আরেকজন বেরো যাবে না, মেয়েরা আসলেই না, গঙ্গাধারে দূরে দাঁড়িয়ে আছে, আখের রস খাচ্ছে বসে বসে। আমি চলে আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা দেওয়ার জন্য। আর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, যদি কিছু খেয়ে বেরিয়ে যাব, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তোমরা দেখো, পাশে থেকো, একটু ভিডিওগুলো দেখো, আর সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো, তোমরা ভালো থাকলে। মুখ দিয়ে কথা বলছে না, খুব কষ্ট হয়ে গেছে, এবং আজকে মেঘলা আছে বলে বাঁচোয়া। দেখো একটা বেরিয়ে চলে আসলো, দেখো। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা হাবড়া এসে দাঁড়িয়েছি, হাবড়া স্টেশনে। দেখো হাবড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, খুব কষ্ট হচ্ছে, রোদে আস্তে আস্তে ভীষণ কষ্ট হচ্ছিলো। তারপরে বাসের ভিতরে ঘুম আসছে না, ভীষণ কষ্ট হচ্ছে, 1.5 ঘন্টা বাসের ভিতরে। তারপরে এসে একটা আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে সেটা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। তারপরে চুপচাপ হাবড়া স্টেশনে দাঁড়িয়ে। হাবড়া স্টেশন দেখো, রোদের ভিতরে সবার কি চেহারা। আমি সানগ্লাস এনেছি, কিন্তু সানগ্লাস বের করতে ইচ্ছে করছে না, ব্যাগের ভিতরে ধরাই আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিলাম। তোমরা দেখো, আমার ভিডিওগুলোকে দেখো, পাশে দেখো, আবার আসবো পরে একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো। দেখো গরমে হাবড়া স্টেশন, দেখো হাবড়া, দেখো 1 নম্বর স্টেশনে ঝিকঝাক লেবুর জল, এই যে ঝিকঝাক লেবুর জল, ঠিক আছে। আর দেখো
তপ্তদিনে হাবড়া স্টেশন। প্রচণ্ড গরম। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই।